আসসালামু আলাইকুম। যাইতেছি মার্কেটে। রাস্তায় প্রচণ্ড রোদ। রোদের কারণে উপর দিকে তাকাইতে পারি না। তো এইভাবে এই রোদের উপর দিয়ে যাইতেছি আস্তে আস্তে। রিস্কার জাকিরে আমার মনে হইতেছে যে আমার পেটের ভাত হজম হয়ে যাইতেছে। নতুন রাস্তার কাজ ধরছে, তো তাই রাস্তা এরকম ভাঙ্গা সাঙ্গা। রিস্কাটা অনেক জাকাইতেছে। তো জাকাইতে জাকাইতে অবশেষে চলে আসলাম মেন রোডের কাছাকাছি। এবার মেন রোডে উঠবো। মেন রোডে ওঠার পরে আর কোনো কষ্ট নাই, আরামসে চলে যাব মার্কেটে। তো বলতে বলতে মেন রোডে চলে আসলাম। তো মেন রোড দিয়ে এবার যাচ্ছি। এবার মনে হইতেছে যে আমি একটা এসি বাসের ভিতরে বসে আছি। তো এবার কোনো ঝাঁকি নাই, একদম আরামসে রিল্যাক্সে যাচ্ছি। তো যাইতে যাইতে মনে হইতেছে যে রোদ আর এদিকে আর অনেক বেশি। রোদের জন্য মাথাটা ঘুরতেছে। তো আস্তে আস্তে চলে আসলাম ব্রিজের নিচে। আর ব্রিজের নিচে দিয়ে যেভাবে আমি এগোইতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো রাস্তার পরিবেশটা অনেক সুন্দর। রাস্তার পরিবেশটা দেখে মনে হইতেছে যে অনেক ভালো লাগতেছে আমার কাছে। তো রোদের কারণে আসলে একটু খারাপ লাগতেছে, কিন্তু রাস্তা দেখে মনে হইতেছে যে আমার কাছে সিঙ্গাপুরের রাস্তার মতন লাগতেছে। রাস্তার পরিবেশটা অনেক ভালো। তো এটা হলো ঢাকা 300 ফিটের রাস্তা। তো 300 ফিটের রাস্তার পরিবেশটা অনেক সুন্দর। আমি যতই সামনের দিকে এগোইতেছি এতই আমার কাছে ভালো লাগতেছে। তো সামনের দিকে এগোইতে 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 আমি কাছাকাছি চলে আসলাম। কাছাকাছি চলে যাওয়ার পরে আমি কিছুক্ষণ পরে রিক্সা থেকে নেমে যাব। রিক্সার থেকে নেমে যাওয়ার পরে আমি হেঁটে হেঁটে যাব। তো আর কিছু রাস্তা বাকি রয়েছে, রিক্সা দিয়ে যাবো আস্তে আস্তে। তো অবশেষে রিক্সা থেকে নামলাম। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালা আমার ভাড়াটা দিয়ে আমি ব্রিজের নিচে দিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো চলে আসলাম কাছাকাছি, মার্কেটের কাছাকাছি চলে আসি। কিছুক্ষণের ভিতরে মার্কেটে চলে যাব। এবার মনে হইতেছে রাস্তা দিয়ে একটা ট্রেন আসবে, তো ট্রেনের শব্দ পাচ্ছি। তো বলতে বলতে ট্রেন এসে গেল। তো কাছাকাছি চলে আসলাম, সামনে মার্কেট দেখা যাচ্ছে। তো আস্তে আস্তে মার্কেটের কাছাকাছি চলে আসলাম। এবার মার্কেটের ভিতরে ঢুকবো। অবশেষে মার্কেটের ভিতরে ঢুকে গেলাম, মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি। তো যাইতে যাইতে চলে আসলাম যে দোকান থেকে মাল নিব সেই দোকানে। দোকানে আসার পর নাজমুল ভাই আমাকে দেখে একটা মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দেওয়া বলতেছে ভিতরে আসো। দোকানের ভিতরে ঢুকে দেখি নাজমুল ভাই অনেক ব্যস্ত। তাই ডিসপ্লেটা নিজে নিজে বসাইলাম, বসায় রাখলাম হিট হওয়ার জন্য। তো ডিসপ্লেটা এদিকে হিট হচ্ছে। হিট হওয়ার পরে কাটবো। তো নজরুল ভাই এদিকে প্যারা কাটতেছে, বলতেছে যে রাব্বি নাও প্যারা, নাও প্যারা খাও। তো অবশেষে পেয়ারা নিলাম, পেয়ারা খাইতেছি। তার গরমের মধ্যে ঠান্ডা পেয়ারা অনেক ভালো লাগতেছে। তারপর নজরুল ভাই বলতেছে যে বসো। তারপরে বসলাম। নজরুল ভাই চেয়ারটার মধ্যে বসার পরে মনে হচ্ছে যে আমি 3 হাত নিচে চলে গেছি। তো এরকম ভাবে বসলাম। বসার পরে নাজমুল ভাই আসলো। নাজমুল ভাই আসার পরে বলতেছে যে ভাই ডিসপ্লে ওটা কাটা যাবে না। আমি বললাম যে কেন? সে বলতেছে না এটা হবে না। তাই নাজমুল ভাই এটা কাটলো না। তারপর আমি নিজে নিজে চেষ্টা করলাম। নিজে নিজে চেষ্টা করার পরে অবশ্যই সফল হয়েছি। তো ডিসপ্লেটা এখন ভালো আছে।